এরপরে তওয়াফ করতেছি। বলেন দেখি আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি? ইবনে ওমর বললেন, না না না, তুমি সামান্য ইয়ামান থেকে কেন, সারা জীবন যদি তুমি তোমার মাকে পিঠে বহন করো, তোমার মা 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করে যেদিন তোমাকে ডেলিভারির মাধ্যমে তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছিল, গর্ভধারণের সময়, ডেলিভারির সময় একটা যে দীর্ঘ শ্বাস নিয়েছিল, শ্বাস ফেলেছিল, সেই দীর্ঘ একটা শ্বাসের বিনিময়ে সারা জীবন তোমার মাকে পিঠে করে নিয়ে ঘুরে বেড়ালেও এর প্রতিদান করতে পারবে না। এর নাম হচ্ছে মা। মা এত কষ্ট করে যেই সন্তানকে লালন পালন করে বড় করলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে রাতের গভীর অন্ধকারে, গভীর রাত্রিতে আপনার সন্তানের বাবা ঘুমিয়ে গেছে, দাদা ঘুমিয়ে গেছে, দাদি ঘুমিয়ে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে যা গেছে, কিন্তু মা গভীর রাত্রিতে উঠে দেখে ডান কাতে আমার সন্তান শোয়া আছে, ডান কাতে প্রস্রাব করে দিয়েছে। মা এবার সন্তানকে বাম কাতে শুয়েছে, কিছুক্ষণ পরে দেখে বাম কাতেও আপনার প্রস্রাব করে দিয়েছে সন্তান। মা চিন্তা করলো, এই সন্তান যদি প্রস্রাবের মধ্যে থাকে ঠান্ডা লেগে সর্দি লাগবে, জ্বর হবে কি হবে না। মা চিন্তা ভাবনা করে দেখলো আর কোনো জায়গা নাই। মা এবার সেই সন্তানকে বুকের সাথে আগলিয়ে এভাবে রাতের পর রাত কষ্ট করে সন্তানকে বড় করে। 2 মাস দুধ পান করে, আর দুধ পান করার যে কি যন্ত্রণা একমাত্র মা ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ উপলব্ধি করতে পারবে না। 2 বছর দুধ পান করার পরে সেই সন্তানকে যেই মা বড় করলো, এত কষ্ট করে বড় করলো, সেই সন্তান কি করে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে? নাউযুবিল্লাহ। মা এমন এক বস্তু, মা এমন এক জিনিস, মা এমন একজন মহিলা, আপনি যেখানেই যান না কেন সফরে, যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে আসবেন না, আপনি যদি গভীর রাত্রিতে আসেন 1টা 2টার সময়, বাড়িতে কেউ জেগে থাকে না, এমনকি আপনার আপনজন স্ত্রীও জেগে থাকে না। মা যদি আপনার বেঁচে থাকে আর মা যদি আপনার বাড়িতে থাকে, তাহলে মা বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে সন্তান যতক্ষণ পর্যন্ত আসে না, মা ততক্ষণ পর্যন্ত ঠিক মতো ঘুমাতে পারে না। মা শুধু চিন্তা করে আমার সন্তান কখন আসবে। আসে না নাই এমন? এরপরে সন্তান যখন এসে মা 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 বলে দরজায় যখন কড়া নাড়ে, মা এক ডাকে বলে, বেটা দাঁড়াও আসতেছি। এক ডাকে যিনি গভীর রাত্রিতে সাড়া দেন, দরজা খুলিয়ে দেন, তিনি হচ্ছেন আমাদের মা। আজকে সেই মায়েদেরকে এই কুলাঙ্গার সন্তানেরা আজকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। নেশার টাকা না দিলে মায়ের পেটে চাকু মেরে দিচ্ছে। কিছুদিন আগের ঘটনা, আমাদের এলাকায় এক যুবক নেশার টাকা না পেয়ে তার বাবাকে ইট দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। এগুলো সবের মূল হচ্ছে নেশাদার দ্রব্য। এই যে নেশাদার দ্রব্য ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে আজকে দেখেন 2 বছর 3 বছর 7 বছর